উম্মত চোখের পানি পড়ে, বাবা তোরে চিনে না, আপনি বলবেন ইয়া রাসূলুল্লাহ চিনে না। মা তোরে চিনে না, আপনি বলবেন ইয়া রাসূলুল্লাহ চিনে না। আত্মীয় স্বজন চাচা মামা কালা তোরে চিনে না, সবাই কি তোরে বাদ দিয়েছে? না না, পৃথিবীর সবাই তোরে বাদ দিয়েছে, কিন্তু কামলিওয়ালা নবী তোরে বাদ দিতে পারবো না। তুই আমার জন্য পাগল ছিলি, তুই আমার জন্য দেওয়ানা ছিলি, নবীরে দেখোস নাই, দুনিয়াতে পাগলামি করছিলি, নবী নবী বলে তুই চোখের পানি জমিনে ফেলছিলি, তুই চোখের পানি জমিনে পড়েছে, হৃদয়ের মধ্যে আমি নবী ছিলাম, তুই পাগলামি করলি বাংলাদেশে, আমি আমার ওয়াইসুল করণীর মতো তোরও বুকে রাখলাম রওজায়ে মুবারকের মধ্যে। তুই যখন নবীরে স্মরণ করতি, ওই সোয়াবটা মদিনায় পৌঁছতো, নবীরে যখন ডাক দিতি, ওই দরুদের স্লোগানটা আমি কামলিওয়ালা নবী বুকে গ্রহণ করতাম। আজকে কঠিন সময়, বাবা তোকে চিনে না, মা তোরে চিনে না, বন্ধু তোরে চিনে না, যাদেরকে নিয়ে দুনিয়াতে নবীর শান মান নিয়ে আলোচনা করতি, তারাও তোরে চিনে না। আর নবীর শানে যারা বেয়াদবি করত, ওরাও তোকে বাঁচানোর জন্য কিয়ামতের ময়দানে আসে নাই। ওই দুনিয়াতে রাস্তাঘাটে ময়দানে নবীর শানে বেয়াদবি করে করে নবীর শান আসলে বেদাতপন্থী, কিন্তু তারাও তো কিয়ামতের ময়দানে তোরে বাঁচানোর জন্য আসে নাই। তোর বুকে ছিল নবীর মোহব্বত, আমি নবী চলে আসলাম। আল্লাহ বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ বলছে আলাম নাশরাহ লাকা সাদরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার বক্ষটা এমন বিশাল প্রশস্ত হবে, কারণ আপনার উম্মতরা তো আপনার সিনার মধ্যে থাকবে। আমার নবী দুই হাত মুবারক কিয়ামতের ময়দানে বাড়াইয়ে দিবেন, নবী বাড়াইয়ে দিবেন। আমার নবীর সিনা মুবারক থেকে নূর বের হবে, জবান মুবারক থেকে নূর বের হবে, এমন সুন্দর চেহারা। এখন আপনারা বলেন, ওখানে তো মূসা আলাইহিস সালামের উম্মত আছে, ঈসা আলাইহিস সালামের উম্মত আছে, সমস্ত আল্লাহর বন্দারা আছে। আমরা প্রেমের নজরে একটু মওলা আপনি আমাদেরকে কিভাবে চিনাবেন? আল্লাহ তো কোরআনে বলছে নবীর মোহব্বত আছে, আমি আল্লাহ আছি। আমার কামলিওয়ালাকে ওয়াইস করুনির মতো প্রেমের নজরে জিজ্ঞেস করেন, মওলা আপনার মাহবুব নবীর জন্য আমরা তো পাগল, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে কিভাবে চিনবেন? আমার নবী বলবে, ওয়াইস করুনিকে ইয়ামান দেশে কনম শহর থেকে ডাক দিয়েছে, ওই ডাক যেভাবে রওজায়ে মুবারকে গিয়েছে, তোরা বাংলাদেশ থেকে আমি নবীরে ডাক দিয়েছো, ওই স্লোগান মদিনায় গিয়েছে, তোদেরকে চিনবো আমি যেভাবে নূরুল আলা নূর, তোরাও নূরানি, তোদের কপালে কলমায়ে তয়বা উঠে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কামলিওয়ালা নবীর উম্মতের সিনার মধ্যে, বুকের মধ্যে কলমায়ে তয়বা উঠে যাবে। নবী যখন দুই হাত মুবারক মাওলার দিকে তুলে ডাক দিবে, ও মাওলা দুনিয়া চাই নাই, দুনিয়া চাই নাই, সারা পৃথিবী আমার জন্য সৃষ্টি করলা, কাউসারের মালিক আমারে বানিয়ে দিয়েছো, জমিন আসমান চন্দ্র সবগুলো আমার জন্য সাজাইয়েছো, কিন্তু আমি কোনো কিছু চাই নাই। কঠিন সময় কিয়ামতের ময়দানে আমার উম্মতের মা নাই, বাবা নাই, কেউ চিনে না, তাদের চোখের পানি পড়ছে, আমি রহমতুল লিল আলামিন সহ্য করতে পারছি না। আল্লাহ বলবে, আপনার জন্য জান্নাত সাজাইলাম, আপনার জন্য জান্নাতুল ফেরদৌস সাজাইলাম। সবাই বলে নবীরে, সবাই বলে নফসি নফসি, আপনি বলে দিলেন উম্মতি উম্মতি। কি আপনার কি পয়গম্বরদেরকে প্রয়োজন? আদমকে প্রয়োজন, মূসাকে প্রয়োজন, ঈসাকে প্রয়োজন, সাহাবায়ে কেরামকে প্রয়োজন, আপনার আওলাদ হাসান হুসাইনকে প্রয়োজন, আপনার মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রয়োজন। আপনি চিন্তা করিয়েন না, কান্না করিয়েন না, তারা তো জান্নাতি জান্নাতি, সোনার মদিনা। ডাক দিয়ে বলবে, মাওলা মাওলা আমি আমার হাসানের কথা বলছি না, আমার হুসাইনের কথা বলছি না, আমার ফাতেমার কথা বলছি না, আমার সাহাবীর কথা বলছি না, আমি তো কথা বলছি মালিক আমার উম্মতের কথা বলছি। আমার উম্মতগুলাকে আমি বড়ই ভালোবাসি। আমার প্রথম থেকে শুরু করে
দুনিয়াতে আসতে দেরি। আমি বলেছিলাম উম্মতি, আমার 63 বছর জিন্দেগিতে উম্মতের জন্য কান্না করলাম। আজকে মওলা আপনার কাছে আমি চাইবো আমার উম্মত গুলারে আমার বুকের মধ্যে দিয়ে দেন। রব্বি হাবিলি উম্মতি, আমার আল্লাহর মাহবুব আমার নবী সিজদায় পড়ে যাবে, সিজদার মধ্যে একটা স্লোগান থাকবে, মওলা আমি উঠব না, আমি উঠব না। রব্বি আমালিক হাবিলি, হেবা করে দাও, আমারে দিয়ে দাও। উম্মতি উম্মতি উম্মতি, যতক্ষণ পর্যন্ত তুমি মওলার কুদরতি জবানে বের হবে না, উম্মতকে আমার কলিজার মধ্যে দিবে না, ততক্ষণ পর্যন্ত তোমার কামলিওয়ালা মাহবুব সোনার মদিনা সিজদা থেকে উঠবে না। আমার আল্লাহ বলবে, ও আমার মাহবুব হাবিব, আপনি উঠে যান। এই কিয়ামতের ময়দান আজিমুশান হবে, রহমত হবে, নিয়ামত হবে। স্পেশাল সাজালাম, এক স্পেশাল সাজালাম শুধু আপনার জন্য। আপনি আমার, আমি আপনার। আজকে আমার পাশে কামলিওয়ালা নবী আপনি বসে যান, আপনি বসে যাবেন। আপনার গোলাম কারা কারা তাদেরকে আপনি ডাক দিবেন। ওই সময় আমার নবী মুস্কি হাসি দিবেন। উম্মতের প্রেমের কথা শুনে সোনার মদিনা উঠে যাবে, আল্লাহর পাশে বসবে। মওলা জান্নাত চাই না, জান্নাত উদ্বোধন করব, একা জান্নাত চাইব না। আমি জানি আপনি আমারে জান্নাত দিবেন, আমার পিছনে আপনি পয়গম্বরদেরকে জান্নাত দিবেন, পয়গম্বরদের পিছনে সাহাবায়ে কেরামদেরকে জান্নাত দিবেন, সাহাবায়ে কেরামের পিছনে তাবি তবে তাবিদেরকে জান্নাত দিবেন, আমার আওলাদদেরকে জান্নাত দিবেন। কিন্তু শুনেন, তাদেরকে নিয়ে আমি জান্নাত প্রবেশ করব না। আমার গোলাম, আমার আশিকদেরকে আমারে দিয়ে দেন, তাদেরকে নিয়ে আমি জান্নাত উদ্বোধন করব। আমার নবীর একটা স্লোগান থাকবে ওই কিয়ামতের ময়দানে। আপনি বললেন জান্নাতে কিভাবে যাবেন? আরে কথা বলিয়েন না, মুস্তাফার গোলামরা জান্নাতি 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 চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার নবী দুই হাত মোবারক বাড়িয়ে দিবেন, ডানে আগুন বামে আগুন, সব কিছু নিয়ামত সুন্দর হয়ে যাবে। ডাক দিতে দেরি, কপালে কলমায়ে তৈয়বা দেখতে পাবেন, নূর বের হচ্ছে। আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, সমস্ত পয়গম্বররা, সমস্ত নবীরা, সমস্ত মালায়েকারা, সমস্ত অন্য অন্য পয়গম্বরদের উম্মতরা আশ্চর্য হয়ে যাবে। দেখো না সোনার মদিনার উম্মতের পজিশন কেমন, তাদের চেহারা দিয়ে নূরে মুস্তাফা বের হচ্ছে। নবী ডাক দিতে দেরি, গোলামরা নবীর বুকে চলে আসবে। সর্বপ্রথম যিনি আসবেন ওনার নাম সিদ্দিক আকবর, উমর, উসমান, আলী, আজমাইনরা আস্তে 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 আমরা তাদের পিছনে মুস্তাফার কদমে চলে আসব। আল্লাহ বলবে, আপনার গোলামদেরকে নিয়ে আপনি জান্নাতুল ফেরদৌস উদ্বোধন করবেন না? হ্যাঁ হ্যাঁ করব তো। সবাই স্লোগান দিবে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। মুস্তাফা গোলামদেরকে নিয়ে জান্নাত উদ্বোধন করবে। এই জন্য আমরা গোলামরা, আমরা গাজীরা, আমরা আশেকরা কবরকে ভয় পাই না, কিয়ামতকে ভয় পাই না, হাসরকে ভয় পাই না। কেন? আমরা জানি আমাদের বুকে সোনার মদিনা আছে। সোনার মদিনা যদি চলে আসে, আমি যদি নবীর হয়ে যাই, কবরের কোনো চিন্তা নাই, কিয়ামতের ময়দানে হাসরে কোনো চিন্তা। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখন আমাদের বাংলাদেশের পরিস্থিতি আসরা নাই। ভাইজান, ভালো কাজ করবেন, ভালো কাজ করলে আল্লাহ আপনাকে দয়া করবেন। আজকে আপনি গৌসে পাক আব্দুল কাদের জিলানির আলোচনা করতে বললেন, আপনি কখনো গৌসে পাক আব্দুল কাদের জিলানিকে নিয়ে গবেষণা করলেন? উনি আমার নবীর আওলাদ, হাসানি হুসাইনি, দুইটা চোখ আছে, দুইটা কান আছে, ব্রেন আছে, সব কিছু আছে, দেখতে দেখা যায় আমাদের মতো, কিন্তু ওনার পজিশন সবার উপরে কেন? মনে রাখবেন, মা যদি ভালো হয় ছেলেও ভালো হয়, বাবা যদি ভালো হয় ছেলে ভালো হয়। মা বাবার কারণে
ওনাদের পেটের মধ্যে যেই সন্তান আছে, যেই সন্তান আছে আসে, ওই সন্তান তো সৈয়দ আহমদ শাহ হয়ে যাবে, তৈয়ব শাহ হয়ে যাবে, তাহের শাহ হয়ে যাবে, খাজা গরিব নওয়াজ হয়ে যাবে। বাবারা ঠিক আউলিয়ায়ে কেরামরা আসতে দেরি করবে না। আর বাবারা গুনাহ করবে, সুদ খাবে, অন্যায় করবে, বেবিচার করবে, মানুষকে আঘাত দিবে, ওই ঘরে কি ভাইজান আল্লাহর ওলি আসবে? বলেন, ওই ঘরে কি খাজা গরিবে নওয়াজ আসবে? ওই ঘরে আসবে ইবলিস শয়তান। আপনি আজকের মাহফিল থেকে একটু নিজেকে সেভ করেন খারাপ কাজ থেকে, সুদ থেকে, অন্যায় কাজ থেকে, দেখবেন মনটা হৃদয় হয়ে যাবে। আল্লাহ বলছে, বান্দা কি প্রয়োজন? দুনিয়াতে সব কিছু তোকে দিব, বাতাস দিলাম, অক্সিজেন দিলাম, সূর্য দিলাম, পৃথিবীর যা প্রয়োজন দিলাম, কিন্তু বান্দা তুই তো আমার, আমি তো তোর। তুই দুনিয়া করবি ঠিক আছে, কিন্তু তোকে আমি দুনিয়াতে রাখবো না, মুসাফির করে দুনিয়াতে পাঠালাম। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুনিয়ার সব কিছু দেখবি, তোর ভালো লাগবে। একটা বিল্ডিং করলে আরেকটা করতে ইচ্ছা হয়, একটা গাড়ি নিলে আরেকটা করতে, আরেকটা নিতে ইচ্ছা হয়, কিন্তু মনে রাখিস তোর বাবা কিন্তু নাই, তোর মামা কিন্তু নাই, তোর দাদা কিন্তু নাই, তোর নানা কিন্তু নাই। তুই যেভাবে দুনিয়া করছস তারাও সেভাবে দুনিয়া করেছে, কিন্তু দুনিয়াতে তাদেরকে রাখি নাই, তোকেও রাখবো না। দুনিয়াতে তাদেরকে রাখি নাই, তোকেও রাখবো না। বান্দা মওলার প্রেমে দেওয়ানা হয়ে যা, সিজদা দে জমিনে। আমার নওজওয়ান বলে, হুজুর এমন কাজ করি দুনিয়া কাঁপায়, কিন্তু আল্লাহর নবী বলছে, উম্মত তোদের মতো পাগল পৃথিবীতে নাই। আমার ওয়াইসুল করণীর মতো একটা সিজদা দে, সুবহানাল্লাহ বলেন। আমার ওমরের মতো, আলীর মতো, উসমানের মতো একটা সিজদা দে, আরশ কাঁপবে, কুরসি কাঁপবে, কামা আরশ কুরসি লৌহে কালাম এমন ভাবে নাচ দিবে। মওলারে বলবে, মওলা তোমার বান্দা জমিনে সিজদা দিয়েছে, তোমারে ডাকে, তুমি নাকি বড় মহান, তুমি নাকি বড়ই পবিত্র। সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আজিম বলে, সুবহান রব্বিয়াল আলা বলে আপনি ডাক দিয়েছেন। আরশ এমন ভাবে কাঁপে, অনজওয়ান সিজদা দিয়ে আরশরে কাঁপো, আরশরে কাঁপো। ওই আরশ তোমার জন্য মওলার কাছে সুপারিশ করছে, মওলা তোমার বান্দা সিজদা দিয়ে তোমারে মহান বলছে। আল্লাহ ডাক দিয়ে বলে, মহান বলেছে, হ্যাঁ পবিত্র বলেছে, আমি আমার বান্দার ওই তসবির কারণে জীবনের গুনাহ ক্ষমা করে দিব। আল্লাহকে আপনি পবিত্র করলেন, পবিত্র বলে বলে ডাক দিলেন। আল্লাহকে আপনি পবিত্র বলে বলে, মহান বলে বলে ডাক দিয়েছেন। আল্লাহ আপনাকে চোখের পলকে, আপনি চোখ খুলতে যে সময় লাগে ওই সময়ও লাগবে না, মওলা আপনাকে পবিত্র করে জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনি মহান বললেন, কিয়ামতের ময়দানে আরশের নিচে আপনার ছায়া চলে আসবে, আরশটা আপনার জন্য ছায়া দান করবে। ওই ছায়ার মাধ্যমে আপনি কঠিন বিপদ থেকে রক্ষা পাবেন। আমাদের দেশে আমার ভাইগুলা বুঝে না, এখন আখিরি জমানা চলে এসেছেন, এটা কিয়ামতের আলামত। সময় যত যায় কিয়ামত দেখতে পান। হাদিসে পাকের মধ্যে আছে, কিয়ামত আসার আগে এমন কিছু ভয়ঙ্কর জিনিস দেখবা, মনে রাখবা অতি নিকটে কিয়ামত চলে আসতেছে। মার মতো বড় সাগর পৃথিবীতে আছে? একটু কথা বলেন। মা কথাটি অতি ছোট্ট, কিন্তু যেন ভাই তাহারে চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। ঠিক কিনা? মা বড় নিয়ামত। মার পৃথিবীর মানুষ আপনাকে বুকে নিবে না, যিনি নিবেন উনি তো মা। ওই মা পর্যন্ত পরকীয়ার কারণে নিজের বাবাকে নিজের স্বামী থাকার পরেও, নিজের স্বামী থাকার পরেও পরকীয়া করে। আছে না নাই? আছে না নাই? বিদেশি নাকি দেশি? জামাই টাকার পরেও, ছেলে টাকার পরেও মা কি করে? পরকীয়া করে। স্বামী কত কষ্ট করে অফিসের মধ্যে, আদালতের মধ্যে, দুনিয়ার মধ্যে কত কষ্ট করে
মাথার ঘামগুলা জমিনে পড়ে, কিন্তু আমার বোন বুঝে না। ওই স্বামীকে সামনে দেখলে বড়ই ভালোবাসে, কত রকমের পাম দে, কত রকমের ভালোবাসা দে, টাকা চায়, সম্পদ চায়, কিন্তু অন্তর থেকে ভালোবাসে না। স্বামী পরিশ্রম করে ঘরে আসে, ওই স্ত্রীর হাসিটা দেখলে, ছেলের হাসিটা দেখলে সব কষ্ট বলে যায়। কিন্তু আমার ভাই, ওই স্বামী পরিশ্রম করে অফিসের ছুটি পেলেন, মনে করলেন আজকে আমার স্ত্রীকে সারপ্রাইজ দিব। কি দিব? সারপ্রাইজ দিব, গিফট দিব, উপহার দিব। কত আশা নিয়ে ঘরে আসলেন, হাই হাই দেখলেন ঘরের মধ্যে, আপনারা দেখেছেন প্রচুর ভাইরাল হয়েছে, ঘরের মধ্যে আসতে দেরি নিজে সারপ্রাইজ হয়ে গেলেন। দিবে স্ত্রীকে সারপ্রাইজ, উপহার দিবে। স্ত্রীর অবস্থা দেখে, অন্য পুরুষ দেখে, ওদের যেই খারাপ বৈবাহ অবস্থা দেখে, পাপ দেখে, আল্লাহর গজব দেখে যেভাবে আতঙ্কের মধ্যে হয়ে গেলেন যে আমি আমার স্ত্রীকে ছুটি পেলাম, সারপ্রাইজ দিব, উপহার দিব, একটু স্ত্রী এবং ছেলেকে সময় দিব। কিন্তু দেখলেন পরপুরুষের সাথে কথা বলে খারাপ কাজের মধ্যে লিপ্ত দেখে নিজেকে আর ধরে রাখতে পারে নাই। সে ডাক দিয়ে বলে, এই দুনিয়ার মানুষ কারে বিশ্বাস করো? তোমার স্ত্রী রে? না না। তোমার সন্তানকে? না না। সব দুনিয়ার পাগল, সব দুনিয়ার পাগল। স্বার্থ যেতদিন, স্ত্রীও ততদিন। স্বার্থ যেতদিন, ছেলেও ততদিন। ওই ছেলে হঠাৎ করে ডাক দিয়ে বলে, দেখো কাদের জন্য পরিশ্রম করলাম, মাথার ঘাম মাঠের মধ্যে ফেললাম, মাথার ঘাম রাস্তার মধ্যে ফেললাম। আজকে আমার স্ত্রী, আমি যাই অফিসে আর আমার ঘরে আসে অন্য পুরুষ এসে আমার স্ত্রীর সাথে প্রেম করে জেনার মধ্যে লিপ্ত হয়। ওই 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 অবস্থা দেখে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। আমি নিজে কন্ট্রোল করতে পারি নাই। ওই মানুষটা মৌলারে ডাক দিয়ে বলে, মৌলা আর দুনিয়াতে বেঁচে লাভটা কি? মৌলা তুমি নিয়ে যাও, যে আমার সন্তান, আমার স্ত্রী আমার সাথে ধোঁকাবাজি করেছে। এই জন্য আউলিয়া কেরামের কদমে চলে যান, আপনার ঘরটা রহমতের ভান্ডার হয়ে যাবে। স্ত্রীকে, পুত্রকে নবীর আদর্শ শিক্ষা দেন। এজন্য হাদিসে পাকের মধ্যে বলছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আদিবু আওলাদাকুম বিসালাসাতি খিসালিন, হুব্বু নবিয়িকুম ওয়া হুব্বু আহলি বাইতিহি ওয়া তিলাওয়াতুল কুরআন, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার নবী বলছে, তিনটা বিষয় তোমার ছেলে মেয়েকে শিক্ষা দাও। একটা হলো আমি নবীর ভালোবাসা, একটা হলো আমি নবীর, 2 নম্বর হচ্ছে আহলে বাইতের ভালোবাসা, 3 নম্বর হলো তেলাওয়াতুল কোরআন। কোরআন শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও। এই শিক্ষাগুলো নাই বলে আজকে ছেলে বাবাকে মানে না। আমি আশ্চর্য হয়ে গেলাম, ছেলে বাবাকে ডাক দে কেন? ভালোর জন্য। বলেন কেন? ছেলে চায় বড় কিছু হোক, বাবা চায় ছেলে বড় কিছু হোক। বড় কিছু হলে বাবারে চাইতে হয় না, বাবা সব কিছু পেয়ে যায়। ছেলে সুন্দর পোশাক পরলে বাবা কি বলে জানেন? আমার ছেলে সুন্দর পোশাক পরেছে, মাংস খেয়েছে, মাছ খেয়েছে, পিস খেয়েছে, বিভিন্ন আইটেম খেয়েছে, আমি বাবার পেটের মধ্যে চলে এসেছে। ওটার নাম বাবা। আপনি BMW চলালেন, বাবা বলবে আমার থেকে পাইলট হতে হবে না, আমার থেকে হেলিকপ্টার চলাইতে হবে না, আমার থেকে রকেট চলাইতে হবে না। আমার ছেলে যখন পাইলট হিসেবে বিমান চলায়, রকেট চলায়, BMW চলায়, এসকরোলা চলায়, বিভিন্ন গাড়ি চলায়, আমি বাবার আশা পূরণ হয়েছে। ওটার নাম বাবা। কষ্টের পাহাড় নিয়ে যিনি সন্তানকে সুখ দেয়, ওনার নাম বাবা। আর ছেলেকে বলে, বাবা তোকে অনেক কষ্ট করে মানুষ করছি, তুই গেম খেলিস না। কি বলে এটাকে? কি বলে? গেম, ফ্রি ফায়ার খেলিও না, গেম খেলিও না, ইয়াবা খেয়েও না, মদ খেয়েও না, গাঁজা খেয়েও না। এগুলা বলে ভালোর জন্য। ছেলে যদি ভালো হয় বাবার শোনা, কিন্তু বাবা কিছু চায় না, ওই ছেলে হেদায়ত হয় নাই, পথভ্রষ্ট হয়েছে, বাবার কথা মানে নাই। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। খারাপের সাথে হেঁটে মদ খায়, জুয়া খায়, ইয়াবা খায়,
খারাপ হয়েছে। হঠাৎ করে বাবা ডাক দিয়েছে, বাবা ডাক দিয়েছে, বাবা খারাপ কাজ করিও না। হঠাৎ করে একদিন বাসায় তার মা ছিল না, সেই বাবা কেন ডাক দিয়েছে এই এই শব্দটা তার ব্রেনটে সেট করেছে। ভালো দিক দেখে নাই, কেন? শয়তানের বন্ধু হলেন, খারাপ লোকের সাথী হলেন। বাবাকে রাতের অন্ধকারে ছুরি দিয়ে চারটা এমনভাবে সিনার মধ্যে আঘাত করেছে। বাবা বলেছে, বাবা আমারে মারিস না, আমারে মারিস না, আমি তোর জন্য ভালো করেছি, তুই যেন বড় কিছু হলে আমি বাবার সব কিছু পাওয়া হয়ে যাবে, ভালো চেয়েছি, আজকে তুই মারলি। একটা মারার পরও মানা করলেন, শুনে নাই, দুইটা মারলেন, তিনটা মারলেন, চারটা বাবার সিনার মধ্যে এমনভাবে জুড়ে জুড়ে এমনভাবে আঘাত করলেন, বাবার রক্ত বের হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। যাওয়ার সময় একটা কথা বললেন, বাবা তোকে অনেক ভালোবেসেছিলাম, কিন্তু বড় আফসোস মানুষের মতো মানুষ করতে পারি নাই, আমার কপালটা বড় খারাপ। আজকে মনের মধ্যে বিশাল কষ্টের পাহাড় নিয়ে আমি বিদায় নিচ্ছি। মনে রাখিস, যেমন কর্ম তেমন ফল, যে কাজ আমাকে করলি তোর ছেলেও তোকে করবে। এই জন্য মনে রাখবেন, আপনি মা বাবাকে আঘাত দিবেন, দিয়েছেন 10, আপনাকে দিবে 100, দিয়েছেন 100, আপনাকে দিবে 1 লাখ, দিয়েছেন 1 লাখ, আপনাকে দিবে কোটি। পুরো আশ্চর্য হয়ে যাবেন, হায় হায় কি করলাম। আর মা বাবার গোলামি করেন, আপনার সন্তান আপনার গোলাম হয়ে যাবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করুন। ভাই জান, বড় আফসোস, আমি কারে বোঝাবো? আমার ভাই জান, আমি জানি ভাই জান জান দিয়েছেন, প্রাণ দিয়েছেন, সব ইতিহাস আমার বুকে আছে। আল্লাহ বড় ভাই জানকে এলমে আমলে রিজিকের মধ্যে, সাহসের মধ্যে, সুলতানের মধ্যে কোটি কোটি বরকত দান করুন। যাকে সভাপতি বানালেন উনি সাধারণ আলেমের মতো নয়, যাকে আপনি সভাপতি বানালেন উনি গাজিয়ে দ্বীন মিল্লাত, সুবহানাল্লাহ বলেন। উনি আমার নবীকে এমন ভালোবাসে, নিজের জান প্রাণ পর্যন্ত মুস্তাফার কদমে বিক্রি করে দিয়েছেন। আমার পাশে বসে আছেন, আমি বড় ভাইজানকে সাক্ষী রেখে বলছি, বর্তমান দেখা যায় দাড়িওয়ালা, দাড়ি আছে, টুপি আছে, আপনারা বলেন কোরআনের পাখি, কিন্তু সেই কেমন বেয়াদব। আমার নবীকে বলে সাংবাদিক, কি বলে? সাংবাদিক বলে। আবার আবার অন্য কেউ বলে, যাদের পিছনে পিছনে দূরেন, আমার নবী আলিফবা জানে না। হায় হায় হায়, আমার নবীর কোনো জ্ঞান নাই, আমার নবী আলিফবা জানে না, আমার নবী আলিফবা জানে না, আমার নবী নাহুমির বুঝে না, আমার নবীর শানে বেয়াদবি করে। তোমার কি ভয় লাগে না? আমার নবীর যদি সাংবাদিক বলো, আমি মনে করি তুমি ঠিকমতো লেখাপড়া করো। গায়েবের খবর জানলেওয়ালা রহমতুল্লিল আলামিন, অতীত বর্তমান ভবিষ্যৎ, সামনে কি হবে পিছনে কি হবে, কবরে যাওয়ার পরে কি হবে, কবরে ওঠার পরে কি হবে, সব কিছু জানেন আমার কামলিওয়ালা নবী রহমতুল্লিল আলামিন। আর আমার নবীর শান মান কমানোর জন্য কিছু মৌলবী আছে না নাই? একটু বড় করে বলেন, আছে না নাই? ওই সমস্ত মোল্লাদেরকে আমরা গোলামরা মানি না, প্রয়োজন নাই। নবীর শানে বেয়াদবি করবা, আমরা কিন্তু ছাড়বো না। আমার নবীর সাংবাদিক বলো, আমি মনে করি তুমি কোরআন পড়ো নাই। আল্লাহ বলে ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবীর শান মান বুলন্দ করে দিয়েছি। যেই শান, যেখানে আমার নবী সেখানে আদম আসতে পারে নাই, মূসা আসতে পারে নাই, ইব্রাহিম আসতে পারে নাই, ইয়াকুব আসতে পারে নাই, কেউ আসতে পারে নাই, পারবো না। যিনি এসেছেন উনি আমার মাহবুব রহমতুল্লিল আলামিন। আমার নবীকে সাংবাদিক বলছো, ফেকা ফতোয়ার মাসলা অনুযায়ী তোমার ঈমান চলে গিয়েছে। এজন্য আমি বলবো, আমার নবীর শানে কেউ গুস্তাবি করলে, বেয়াদবি করলে, ও তো আমার নবীর শানে সামান্য পরিমাণ বেয়াদবি করলে সে সাথে সাথে কাফের হয়ে যাবে। তা আমি বলবো এখনো সময় আছে, তওবা করে নাও। পৃথিবীর সব কিছু নিয়ে বেয়াদবি করলে সারা যায়, মুস্তাফা নিয়ে বেয়াদবি করা যাবে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।
সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ, ওনারা বিভিন্ন রাষ্ট্রের খবর আমাদেরকে দেয়। হ্যাঁ, ওনাদেরকে আমরা মহব্বত করি, তাই বলে তুমি কি তাদের সাথে আমার নবীর তুলনা করতে পারবা? এগুলো তো বেয়াদবি। এজন্য মনে রাখবেন, দুশ্মনের অসুররা আপনাদেরকে প্রমাণ দিচ্ছে যে আমরা টুবিতে সেরা, দাড়িতেও সেরা, কোরআন পড়নেওয়ালা, কোরআন পড়তেও সেরা, সব কিছুতে সেরা, কিন্তু আমরা নবীরে রাখতে রাজি। এগুলো তো আমাদেরকে প্রমাণ দিচ্ছে, আমরা বুঝি না। মনে রাখবেন, নবীর শান আলোচনা বেশি বেশি যারা করবে তারা তো আমার সোনার মদিনার গোলাম। আল্লাহ যেন সবাইকে বোঝার তৌফিক দান করুক। ভাইজান মনে রাখবেন, নবী ছাড়া কোনো উপায়। আমি কেন নবী নবী করি, আপনি কেন নবী নবী করেন, ডানে নবী নবী কেন করেন, বামে নবী নবী কেন করেন? আমরা জানি এই দুনিয়াতে যারা নবীর শানে বেয়াদবি করে তারাও আমাদের সাথে কবরে যাবে না, আর যারা নবীর শান গায়, নবীর মান নিয়ে, নবীর সম্মান নিয়ে আলোচনা করে, তারা বোঝাচ্ছে আমরা তোদের সাথে কবরে যাইতে না পারলেও যার শান গাই উনি তো কামনিওয়ালা নবী, উনি রওজায়ে মুবারক থেকে তোমার কবরে যাওয়ার ওই ক্ষমতা রব্বুল আলামিন দান করেছেন। তুমি ইন্নাল মাউতা ইজা বুদিআ ফি কবরিহি, তুমি গোলামকে কবরে রাখতে দেরি, রওজায়ে মুবারক থেকে তোমার কবরে সোনার মদিনা চলে আসবে। তাহলে আমরা জানি দুনিয়াতে নবীরে লাগবে, সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে নবীকে লাগবে, কবরে নবীকে লাগবে, হাসরে নবীকে লাগবে। পৃথিবীর কোনো বন্ধু আসবে না, বান্ধব আসবে না, মাও আসবে না, বাবাও আসবে না, হুজুরও আসবে না, মোল্লাও আসবে না, ডাক্তার আসবে না, সেনাবাহিনী আসবে না। তাহলে মনে করি আমার জীবন সংক্ষিপ্ত, আমার জীবন সংক্ষিপ্ত, আমার জীবন মুসাফির হিসেবে দেশের মধ্যে থাকবো, কিন্তু কবরের জিন্দেগি সারা জীবনের জিন্দেগি, কিয়ামতের জিন্দেগি সারা জীবনের হাসর। ওই কবর হাসরে যিনি আসবে উনি তো রহমতুল লিল আলামিন। এজন্য আমরা নবী নবী করি, সুবহানাল্লাহ বলেন। নবী ছাড়া আমাদের কোনো উপায়। সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, বলেন, সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাগরের পানি দিলে তৃষ্ণ মিটবে না। সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, ত্রিভুবনের পানি দিলে তৃষ্ণ মিটবে না। আরে কাউসারের পানি দিবে শাহে মদিনা, কাউসারের মালিক যিনি তাহাকে ডাকল। ভালো যত, বড় করে ভালো যত বাঁচতে হয়, মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন সব সরে যাবে। অদাদু ভাই, মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন সব চলে যাবে। অনজওয়ান, মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে, বন্ধু বান্ধব সব চলে যাবে। দয়াল নবী তশরিফ আনবে তোমার কবরে, ইয়া রাসূলুল্লাহ বলেন নবীকে ডাকল। ভালো যত বাঁচতে হয় নবীকে, হ্যাঁ ভালো যত বাঁচতে হয়। আমরা নবী ছাড়া কিছু বুঝি? একটু বড় করে বলেন, নবী ছাড়া আমরা কিছু বুঝি? আমি বলবো ভাই যান, নবীরে ভালো লাগে না, আপনি আমাদের সুন্নিদের মাহফিলে আসিয়েন না। আমি বলবো ভাই যান, নবীরে ভালো লাগে না, আপনার নবী মরা আমুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমাদের নবী আমাদের, আপনাদের নয়। কিন্তু কামলিওয়ালা নবীকে নিয়ে বিয়াদফি করিয়েন না, গোলামরা সহ্য করতে পারবে না। ভাই যান, পাগল বলে একটা কথা আছে, মানুষ কিন্তু আশিক রসুলকে আপনারা বলেন পাগল, ওই পাগলের নাম ওয়াইসুল করুনি। পাগল আছে
এখন বর্তমান প্রেক্ষাপটে পাগলদেরকে কিছু টুপিওয়ালারা ধরে, আছে না নাই? টুপিওয়ালারা ধরিয়া কি করে, মাথা ডাব্য করে দে, চুলগুলা কেটে দে, আবার কাপড় ঠিক করে। তা আমি বলি ভাই, আপনি যে পাগল কোলারে ধরলেন, আপনি নামাজ পড়লেন ঠিক আছে, রোজা রাখলেন ঠিক আছে, হজ করলেন ঠিক আছে, আমার জিয়লক শাহ মেজবান্ডারিও পাগল ছিলেন। জিয়লক শাহ মেজবান্ডারি যা দেখাইয়েছেন আপনি মোল্লা কিয়ামত পর্যন্ত দেখাইতে পারবেন না। আমি বলি ভাই যান, আপনি ওনাকে পোশাক পরালেন 5 মিনিটের জন্য, ওনাকে গোসল করালেন 5 মিনিটের জন্য, আপনার যখন আল্লাহ সমর্থ দিয়েছে, হ্যাঁ আপনি ওনার ফ্যামিলি দায়িত্ব নেন, ওনার দায়িত্ব নেন, ওই কাজে নাই মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আপনি ওনারে ধরে চুল কাটেন। আর ওই পাগল বদদুয়া করে, মাওলা আমি তো তোমার পাগল, সে তো দুনিয়ার পাগল, মানুষকে দেখার জন্য আমার উপর আক্রমণ করে, আমি তোমার দরবারে ফরিয়াদ করি, মাওলা দেখো না আমি জিকির করি তোমার প্রেমে, দুনিয়া করি তোমার প্রেমে, দুনিয়া করি না, দুনিয়া দাঁড়ি করি তোমার প্রেমে, জিকির করি, তসবি পড়ি, প্রেমের নজরে নামাজ পড়ি একমাত্র তুমি মৌলারে রাজি করার জন্য। কিন্তু এই কমবক্ত কেমনে শুনবে, কেমনে বুঝবে? সে তো দুনিয়ার পাগল, দুনিয়া আমারে চাই, আমি দুনিয়ারে চাই না, আমি তো মৌলারে চাই। আমি কারে চাই? আমি মৌলারে চাই। মোল্লার মাধ্যমে জান্নাত পাওয়া যাবে না যদি গোলামে মুস্তাফা না হয়, আর পাগলের মাধ্যমে জান্নাত পাওয়া যাবে যদি সিনার মধ্যে আমার সোনার মদিনা বসবাস করে। মনে রাখবেন, ওই পাগল মানুষকে আপনি ধরলেন, আর পাগল মানুষ বলে মৌলা তোমারে আমি দেখি, তুমি আমারে দেখো, ওই কমবক্ত শয়তানের উপর গজব নাজিল করো। কারণ কেন? আমি দুনিয়া চাই না। আমি যদি চাইতাম, বড় অফিসার ছিলাম, বড় অফিসার ছিলাম, বড় সেনাবাহিনী ছিলাম, বড় আলেম হতে পারতাম, ডাক্তার হতে পারতাম, লেখাপড়া করেছি, চোখের নজরে তাহাজ্জুদ যখন পড়লাম, তাহাজ্জুদ পড়তে পড়তে আমি দেখলাম এই দুনিয়ার মানুষের পোশাকের মধ্যে, এই দুনিয়ার মানুষের শরীরের মধ্যে কোনো পোশাক নাই, পোশাক নাই। কেউ জেনার মধ্যে লিপ্ত, কেউ সুদের মধ্যে লিপ্ত, কেউ অন্যায় কাজের মধ্যে লিপ্ত, কেউ মানুষের হক নিয়ে টানাটানির মধ্যে লিপ্ত, কেউ মানুষকে খুন করে, কেউ মানুষকে মারে। আমি পাগল, তাদের সাথে দুনিয়া করতে পারবো না, এজন্য দুনিয়ার সব কিছু বাদ দিয়ে তুমি মৌলার প্রেমে পাগল হয়েছে। আমি দেখেছি অনেক কেরামত দেখেছি। আমার হাসান মৌলা হুজুরের আব্বা জান সৈয়দি সানাদি হুজুর শাহ সুফি জিয়াউল হক মেজভান্ডারী সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন। আপনি মোল্লারে টাকা দিলে আপনি টাকাটা বাস করে পকেটের মধ্যে রাখবেন, ও ভাই যা দাও তাতে ভালো, যত দিতে পারো ততই ভালো, যত খাওয়াইতে পারো ততই ভালো, সব দিকে ভালো। দুনিয়ার প্রত্যেকটা কাজ তুমি মোল্লার কাছে ভালো, কিন্তু আমার জিয়লক শাহ মেজভান্ডারীর হাজার হাজার গোলামরা ডাক দিতে হয় না, গোলামরা তো আশিকিররা দরবারে চলে যায়। আমার জিয়লক শাহ মেজভান্ডারী বসে আছেন, শুক্রবার দিন ছিল, আমার আব্বা হুজুর বলেছেন ডানে 1000 টাকার নোট পড়তে 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 পাহাড় পরিমাণ হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ বলেন। বামে 500 টাকার নোট পড়তে পড়তে পাহাড় পরিমাণ হয়ে যাচ্ছে। জিয়লক শাহ মেজভান্ডারী বলে, এই গোলামরা আমি তো মুস্তাফার পাগল, তোরা আমারে পাগল বলস, আমি তো মাওলার পাগল, মুস্তাফার কদমে আমি জিয়লক শাহ আল মেজভান্ডারী বিক্রি হয়ে গিয়েছি। আমারে টাকা দিয়ে খুশি করস, এই 100 টাকার নোট বান্ডিল এত উপরে, এগুলা হালাল নয়, এগুলা হারাম, এমনভাবে ম্যাচ মেরে আগুন ধরিয়ে দিলেন, দাও দাও করে জ্বলে। তুমি মোল্লা কখনো জ্বলাবা? তুমি মোল্লা কখনো আগুন দিবে না? তুমি মোল্লা কেমনে বুঝবা? ওনার অন্তরে সিনার মধ্যে সোনার মদিনা বসবাস করে, সোনার মদিনা ডাক দিয়ে বলে, গোলাম এগুলা হক, এগুলা হারাম, এগুলা হালাল, হালাল বুকে নাও, হারাম বাদ দিয়ে দাও। তুমি মোল্লাও পড়েছিলে, কিন্তু তুমি হারামকে বুকে নিয়েছো। আর জিয়লক শাহ মেজভান্ডারী হারামের টাকা সবগুলা
জলাই পুড়ে ফেলে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। পাগল কারে কয়? আমারে দেখ, আমারে দেখ, আমার একজন ভালোবাসার মানুষ আছে, ওই ভালোবাসার মানুষের নাম রহমতুল লিল আলামিন। এজন্য বলবো, কারেন্টের শট নিয়ে খেলা করিও না, কারেন্টের শট নিয়ে খেলা করিও না। মাজার ভাঙ্গা মানুষের কাজ নয়, মাজার ভাঙ্গা মানুষের কাজ নয়। একজন মাজারওয়ালা উনি আল্লাহর কাছে চলে গিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ওখানে যদি কোনো খারাপ কাজ চলে, ইয়াবা ট্যাবলেট চলে, গাঁজা চলে, মদ চলে, বন্ধ করে দাও। আমরাও তোমাদের সাথে আছি, অন্যায় কাজে আমরাও বাধা দিব। কিন্তু মাজার বাংলা আজকে প্রমাণ হয়েছে। ইউটিউবের মধ্যে চান্স দিয়ে দেখেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। মওলা যে বলেছে আউলিয়া ইকরামের শানে বেয়াদফি করলে আমি খালেক, আমি মালেক, আমি রব্বুল আলামিন যুদ্ধ করব, যুদ্ধ করব, তার উপর আল্লাহর গজব নাজিল করব। দেখেন ইউটিউবের মধ্যে চান্স দিয়ে দেখেন, মাজার ভাঙতে ভাঙতে অনেক ভাঙ্গা হয়েছে। এখন বর্তমানে এমন রূপ আল্লাহ ফিটিং করে দিলেন, চেহারা পর্যন্ত পাল্টে গিয়েছে, তার উপর আল্লাহর গজব নাজিল হয়েছে। আমরা চাই তোরা কেন গজবে যাবি?